আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে এ সময়ের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের জীবন বৃত্তান্ত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের রাজনীতি ইতিহাসে এক অনন্য নাম। এদেশের ইসলাম প্রতিষ্ঠা যার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের মধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান অন্যতম। ব্যক্তিগত জীবনে ব্যক্তিগত জীবন, পারিবারিক ও পেশাগত জাতীয় রাজনৈতিক জীবনে তিনি সততা, যোগ্যতা, মেধার স্বাক্ষর রেখে চলেছেন। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। দেশের প্রতিটি দুর্যোগপূর্ণ মুহূর্তে মানবতার পাশে দাঁড়ানোর জন্য যিনি সবার আগে ছুটে যান তিনি হলেন বাংলাদেশ জামায়াতের ইসলামীর আমির জননেতা জনাব ডক্টর শফিকুর রহমান। তিনি জন্মগ্রহণ করেছেন জাতির এই সাহসী সন্তান ডক্টর শফিকুর রহমান ১৯৫৮ সালের ৩১শে অক্টোবর মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম মোহাম্মদ আবরু মিয়া এবং মাতার নাম মরহুমা খাতিরুন্নেসা। তার বর্তমান ঠিকানা সিলেট মহানগরীর শাহপরান থানার সবুজবাগ এলাকায়। ডাক্তার শফিকুর রহমান এর ৩ ভাই ও ১ বোন। ভাই-বোনের মধ্যে তিনি তৃতীয়। তার শিক্ষা ও কেরিয়ার: ডাক্তার শফিকুর রহমান ১৯৭৪ সালে স্থানীয় বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৭৬ সালে সিলেট এমসি কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি ১৯৮৩ সালে সিলেট মেডিকেল কলেজ, বর্তমান এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর চিকিৎসা সেবায় পাশাপাশি রাজনীতিতে আত্মনিয়োগ করেন। ডাক্তার শফিকুর রহমানের রাজনৈতিক জীবন: বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ডাক্তার শফিকুর রহমান জাসদ ছাত্রলীগের মাধ্যমে ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হন। ১৯৭৩ সালে জাসদ ছাত্রলীগে যোগদান করেন ও ১৯৭৭ সালে দিন প্রতিষ্ঠার প্রত্যয়দীপ্ত কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে যোগদান করেন। পরবর্তীতে এই সংগঠনের সিলেট মেডিকেল কলেজ শাখার সভাপতি এবং সিলেট শহর শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালে জামায়াত ইসলামীতে যোগদানের মাধ্যমে তিনি বৃহত্তর রাজনীতিতে পদার্পণ করেন। এরপর সিলেট শহর, জেলা ও মহানগর আমিরের দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে জামায়াতের সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত হয়ে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের ১২ই নভেম্বর জামায়াত ইসলামীর রুকনের সদস্য প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমির নির্বাচিত হন এবং ২০১৯ সালের ৫ই ডিসেম্বর ২০২০ এবং ২০২২ কার্যকালের জন্য তিনি আমিরে জামায়াত হিসাবে প্রথমবারের মতো শপথ গ্রহণ করেন ও ২০২২ সালের ৩১শে অক্টোবর জামায়াত ইসলামীর রুকনগণের সদস্য প্রত্যক্ষ ভোটের মাধ্যমে দ্বিতীয়বারের মতো পুনরায় আমির নির্বাচিত হন এবং ২০২২ সালের ১৮ই নভেম্বর ২০২৩ এবং ২০২৫ কার্যকালের জন্য তিনি আমিরে জামায়াত হিসাবে দ্বিতীয়বারের শপথ গ্রহণ করেন এবং অদ্যাবধি সংগঠনের আমির হিসাবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ জামায়াত ইসলামীর উল্লেখযোগ্য দায়িত্বসমূহ: ১৯৮৫ সালে কেন্দ্রীয় মজলিস শুরার নির্বাচিত সদস্য এবং ১৯৮৬ ও ৮৮ সিলেট জেলা সেক্রেটারি, ১৯৮৯ থেকে ৯১ সিলেট জেলা নায়েবে আমির এবং ১৯৯১ থেকে ৯৮ সিলেট জেলা আমির এবং ১৯৯৮ কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং ১৯৯৮ থেকে ২০০৭ পর্যন্ত সিলেট মহানগরের আমির, ২০১০ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, ২০১১ নির্বাহী পরিষদ সদস্য, ২০১১ ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং ২০১৬ সেক্রেটারি জেনারেল এবং ২০১৯ আমিরে জামায়াত অদ্যাবধি পর্যন্ত।
এখন জানবো ডক্টর শফিকুর রহমানের পারিবারিক জীবন। ডক্টর শফিকুর রহমান ১৯৮৫ সালে ডক্টর আমিনা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ডক্টর আমিনা বেগম ৮ম জাতীয় সংসদের সদস্য ছিলেন। তিনি ২ মেয়ে ও ১ ছেলের জনক। বড় মেয়ে এফসিপিএস কার্ডিওলজি অধ্যয়নরত এবং একটি মেডিকেল কলেজ হাসপাতালে রেজিস্ট্রার হিসাবে কর্মরত। ছোট মেয়ে এমবিবিএস ও এমপিএইচ ডিগ্রি অর্জনের পর এখন একটি বেসরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। একমাত্র পুত্র এমবিবিএস শেষ করে চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন এবং সামাজিক ক্ষেত্রে তার অবদান। জননেতা ডাক্তার শফিকুর রহমান প্রখ্যাত রাজনীতিকই নন, বরং তিনি একজন খ্যাতিমান সমাজসেবক, বলিষ্ঠ সংগঠক ও সফল উদ্যোক্তা। তিনি একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এক জ এম এক নজরে আমরা ডাক্তার শফিকুর রহমানের সামাজিক কিছু অংশ দেখব। একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। একটি হাই স্কুল ও কলেজ এর গভর্নিং বডির চেয়ারম্যান হিসাবে বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন করেন। একাধিক হাই স্কুলের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান হিসেবে বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন করেছেন। একটি কামিল মাদ্রাসার গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। একাধিক এতিমখানা প্রতিষ্ঠার উদ্যোক্তা, একাধিক দাতব্য হাসপাতাল প্রতিষ্ঠা, কয়েকটি মসজিদ প্রতিষ্ঠা, ছাত্র জীবনে মেডিকেল কলেজের ছাত্র থাকা অবস্থায় স্বেচ্ছায় রক্তদানকারী ক্লাব পালস প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং একাধিক পাঠাগার প্রতিষ্ঠা পরিচালনা এবং সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের আজীবন সদস্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সদস্য। সর্বশেষ জানব তার বিদেশ ভ্রমণ। তিনি পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব এবং বিভিন্ন আন্তর্জাতিক সভা ও সেমিনারে যোগদানের জন্য যুক্তরাজ্য, ইতালি, জার্মান, অস্ট্রিয়া, স্পেন, গ্রিস, তুরস্ক, বেলজিয়াম, আয়ারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও ফিলিপাইন্স, ব্রুনাই ও মালয়েশিয়া সহ আরও বিভিন্ন দেশে ভ্রমণ করেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে এবং আবারও আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।